অ্যাপস্টাইন ফাইলের বিভৎসতা পশ্চিমা মানবাধিকার ও নারী অধিকারের মুখোশ খুলে দিয়েছে। Game over. 3 মিলিয়নের বেশি পৃষ্ঠা, 2000-এর উপরে ভিডিও এবং প্রায় 2 লক্ষের মতো ছবিযুক্ত এই ফাইলে এমন বর্বরতা উঠে এসেছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মেয়ে শিশুদের সাথে নির্মম যৌন নিপীড়ন থেকে শুরু করে তাদের গোস্ত খাওয়া, এর মতো বর্বরতা সবই হতো সেই ইভেন্টে। ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প সহ নামি দামি সেলিব্রিটি, গায়ক, নায়ক, খেলোয়াড়, নির্মাতা সহ আপনার স্বপ্নের অনেক মানুষ এই বর্বরতার সাথে যুক্ত। দেখুন, এরাই কিন্তু মুসলিম বিশ্বের উপর তাদের নির্ধারিত মানবাধিকার ও নারী অধিকার চাপিয়ে দেয়, হুমকি দেয়, অবরোধ আরোপ করে। কিন্তু দিন শেষে তাদের উদ্দেশ্য নারীদের পণ্য বানানো, ভোগ করা। এসব অধিকারের গল্প না ফাদলে তো আমেরিকান সৈন্যরা তাদের নারী সহকর্মীদের গড়ে 3 জন করে ভোগ করতে পারবে না। কর্মক্ষেত্রে, রাজনীতি, মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি, সব জায়গায় চিত্র একই। মুসলিমদের ভাবা উচিত তারা কাদের থেকে নারী অধিকার আর মানবাধিকারের শিক্ষা নিয়ে নিজের ফিতরাত ও আইডেন্টিটির বিরুদ্ধে দাঁড়াতে চাই। যেসব নারীবাদী আর মডারেটরা আপনাদের পশ্চিম থেকে আমদানিকৃত নারী অধিকারের ফ্রেমওয়ার্ক শেখায়, আবার এর উপর ইসলামী লেবেল লাগাতে চায়, এদের বর্জন করুন। এদের লড়াইটা অধিকার আর ক্ষমতায়নের নামে আপনাকে ভোগ্যপণ্যে রূপান্তরিত করা, আপনাকে ভোগের এক নীরব জগতের দিকে ঠেলে দেওয়া, আপনাকে আপনার ফিতরাত ও দ্বীনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। মনে গেঁথে নিন, মানবাধিকার আর নারী অধিকারের নামে তারা যেই কাঠামোর দিকে আপনাকে ঠেলে দিতে চায়, সেখানে যৌন নিপীড়ন এবং পণ্যায়ন আবশ্যকীয় বাস্তবতা ও ফলাফল। পশ্চিমে কোনো দেশ এই বাস্তবতার নির্মাতা থেকে মুক্ত না, কিন্তু আপনার সামনে কেবল সেগুলো আড়াল করে রাখার চেষ্টা করা হয়। কেবল চোখ ধাঁধানো কৃত্রিম দৃশ্য বারবার আপনার সামনে প্রচারিত হয়, কিন্তু আড়ালের আহজারিকে প্রলেপ দেওয়া হয়। সম্প্রতি অ্যাপস্টাইন ফাইলস নামে একটি নথি উন্মুক্ত হয়েছে, যার ফলে পুরো বিশ্ব নড়ে চড়ে বসেছে। আসুন আজকে আমরা জানি কি আছে এই নথিতে, কেন পুরো বিশ্বে আলোচনার ঝড়। 2026 সালের জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিওজে ইতিহাসের অন্যতম বড় এক নথি উন্মুক্ত করেছে, যা পরিচিত হয়েছে অ্যাপস্টাইন ফাইলস নামে। প্রায় 30 লাখের বেশি পৃষ্ঠা নথি, সঙ্গে হাজার হাজার ছবি ও ভিডিও। সব মিলিয়ে এই প্রকাশ শুধু একটি মামলার দলিল নয়, বরং ক্ষমতা, অর্থ ও রাষ্ট্রীয় ব্যর্থতার একটি বিশাল দলিল। অ্যাপস্টাইন কে ছিলেন? আসুন এখন আমরা জানি এই অ্যাপস্টাইন আসলে কে। জেফ্রি অ্যাপস্টাইন ছিলেন একজন ধনকুবের অর্থলগ্নিকারী, যিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে অভিযুক্ত হন। তিনি 2019 সালে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন এবং কারাগারে থাকাকালীন আত্মহত্যা করেন। কিন্তু তার মৃত্যুর পরও প্রশ্ন থেকে যায়, এত বড় অপরাধ চক্র এতদিন কিভাবে আড়ালে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অ্যাপস্টাইন ফাইলস। এই ফাইলগুলোতে আসলে কি আছে? এই নথিগুলো মূলত যুক্তরাষ্ট্র সরকারের কাছে থাকা 2 দশকের তদন্ত উপকরণ। এতে রয়েছে অ্যাপস্টাইন ও তার সহযোগীদের ইমেইল ও যোগাযোগের রেকর্ড, এফবিআই ও প্রসিকিউটরদের তদন্ত নোট, আদালতের নথি ও খসড়া অভিযোগপত্র, বিমান ভ্রমণের তালিকা, ফ্লাইট লগ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ব্যক্তিগত বৈঠকের তথ্য, প্রায় 2000 ভিডিও ও 1,80,000 ছবি। এগুলো তো বিশ্বের বহু রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, ধনকুবের, সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছে। কেন ট্রাম্প, মোদি, প্রিন্স অ্যান্ড্রুদের নাম আলোচনায়? এই ফাইলসে ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার এসেছে, মূলত ইমেইল, সংবাদ, শেয়ার বা তৃতীয় পক্ষের মন্তব্যে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্পষ্ট করেছে, এসবের বেশিরভাগই যাচাইহীন টিপস বা গুজব, নতুন কোনো অপরাধের প্রমাণ নয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও একটি ইমেইলের প্রসঙ্গে এসেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে ভারত সরকার এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপ্রাসঙ্গিক বলে প্রত্যাখ্যান করেছে। নিউ ইয়র্কের রাজনীতিবিদ জোহরান মামদানির মায়ের নামও একটি সামাজিক অনুষ্ঠানে অতিথি তালিকায় এসেছে। এক্ষেত্রেও কোনো অভিযোগ বা অপরাধের প্রশ্ন নেই। আমরা নিচে একটি ছবি দেখতে পাচ্ছি। মার্কিন বিচার বিভাগ ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস প্রকাশিত একটি হ্যান্ডআউট ছবিতে দেখা যাচ্ছে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসকে এক অজ্ঞাত নারীর উপর ঝুঁকে থাকতে। ছবি ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস বা পিএ। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন। ট্রুথ আনকভার্ড। আল্লাহ হাফেজ।